নির্বাচন সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে জোরালো প্রচারণা, ভোটারদের নিজেদের দিকে টানতে ব্যস্ত প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ না নিলেও দলটির বিপুল ভোট ব্যাংকে ঘিরেই ঘুরছে প্রচারণার মূল কৌশল। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল আওয়ামী লীগের ভোটারদের মন পেতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বার্তা। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন, এটি ভোটের প্রতিযোগিতা হলেও অতিরিক্ত আশ্বাস উৎকোচে শামিল এবং আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। শনিবার ঠাকুরগাঁয়ে প্রচারণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন কার্যত দুভি মার্কা, নৌকা ও ধানের শীষ। নৌকা না থাকায় তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যা দেন। অন্যদিকে জামায়াতে নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অংশগ্রহণ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। জাতীয় পার্টির দাবি, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে এলেও তারা জাতীয় পার্টিকেই ভোট দেবে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের তৃণমূল ভোটের ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, ক্ষমতার রাজনীতিতে এটি স্বাভাবিক হলেও এ ধরনের কৌশল আদর্শবাদী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক এবং সুবিধাবাদী রাজনীতিকেই আরও শক্তিশালী করে।